আসসালামু আলাইকুম। এই সুন্দর হাতাটি ডিজাইন করার জন্য আমি হাতার কাপড় এখানে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি এবং লং নিয়ে নিচ্ছি আমি 8 এবং পাশে আমি নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। তারপর এখানে আমি হাতার লং দিয়ে দিলাম 7 এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখন হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি। তো পাশের মাপ যেহেতু আমি 16 ইঞ্চি নিয়েছি, তো এখানে হচ্ছে জামার সাথে আমি ম্যাচ করে এখানে 7.5 ইঞ্চি নিচ্ছি। আর আমি যেখানে খোলা সাইড ওইখান থেকে উপর থেকে 3 ইঞ্চি নিচে আমি দাগ টেনে দিলাম এবং হাতার নিচের যে আমাদের মুখটা সেইখানের মোট মাপ হচ্ছে আমার 6 ইঞ্চি। তো এখানে আমি এখন উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাতার শেপ করে কেটে নেব এবং এক্সট্রা আমি দোনো সাইডটাতে 1 ইঞ্চি করে জায়গা রেখে দিয়েছি। তারপর আমি এখন হাতার একটা শেপ দিয়ে হাতাটাকে এখন কাটিং করে নিচ্ছি। আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও, আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন ইউটিউবিং শুরু করেছি, ছোট ছোট থেকে বড় হব ইনশাল্লাহ। সেই স্বপ্ন থেকে আজকে ইউটিউবে চলে এসেছি। আপনাদের প্রত্যেকেরই এক একটা সাপোর্ট আমার কাছে খুবই কাম্য। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার কেচিটাতে একটু সমস্যা ছিল, ধার কমে গিয়েছে আমি বকলম কাটার কারণে। আর আমার বাচ্চাও এটা দিয়ে একটু কুটি কাটি কাটাকাটি করেছিল সেজন্য। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছেন যেখানে মেন মাপটা ওইখানে আমি একটা মার্ক করে নিলাম। যেহেতু আমরা জামার মধ্যে তালপাট কেটেছিলাম সেজন্য আমরা এখানটাতেও তালপাট কাটছি, সেজন্য আমরা ভিতরে ভাউ সাইড দিয়ে দিয়েছি। তা আমি তালপাট কেটে 1/2 ইঞ্চি পরিমাণে ভিতরে কেটে নিয়েছিলাম। তারপর আমি এখন ডিজাইনটা শুরু করছি। একটু লক্ষ্য রাখুন, আশা রাখছি বুঝতে পারবেন যেন কিভাবে আমি ডিজাইনটাকে কাট করেছি।
আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট সুন্দর একটি হাতার ডিজাইন? খুবই সংক্ষিপ্ত ছিল ভিডিওটি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কিছুটাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা দিয়ে যাবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।